খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। কর্নেল ইউনিভার্সিটির নেতৃত্বে গবেষকদের একটা দল ইলেকট্রনিক বর্জ্য থেকে সোনা বের করার একটা পদ্ধতি তৈরি করেছেন এবং কার্বন ডাইঅক্সাইড একটা প্রধান গ্রিন হাউস গ্যাসকে দরকারি জৈব পদার্থে রূপান্তর করার জন্য একটা অনুঘটক হিসাবে পুনঃপ্রয়োগ তারা করেছেন। এই উদ্ভাবনী পদ্ধতিটি বার্ষিক উৎপন্ন 50 মিলিয়ন টন বর্জ্যের জন্য একটা টেকসই সমাধান প্রদান করতে পারবে, যার মধ্যে মাত্র 20% বর্তমানে পুনর্ব্যবহারযোগ্য। আমিন জাদে হানজারি, আলীরেজা আব্বাস পুররাডের ল্যাবে পোস্ট ডক্টরাল গবেষক ইয়ং কেউন জো, অ্যাসোসিয়েট প্রফেসর অফ এগ্রিকালচার অ্যান্ড লাইফ সায়েন্স কলেজের ফুড কেমিস্ট্রি অ্যান্ড ইনগ্রেডিয়েন্ট টেকনোলজির উনি একজন সর্বময় কর্তা। সেইখানে তিনি এই প্রক্রিয়ার সম্ভাব্য পরিবেশগত এবং ব্যবহারিক সুবিধাগুলি তুলে ধরেছেন। হ্যাঁ দর্শক, জাদেনাজারি বাতিল সার্কিট বোর্ড থেকে সোনার আয়ন এবং ন্যানো পার্টিকেলগুলিকে দক্ষতার সাথে অপসারণের জন্য দুটি ফিনাইল লিঙ্কড কোভ্যালেন্ট অর্গানিক ফ্রেমওয়ার্ক তৈরি করেছেন। এই VCOFগুলির মধ্যে একটি 99.9% স্বর্ণ ক্যাপচার করা একটা চিত্তাকর্ষক ক্ষমতা প্রদর্শন করেছে, যখন নিকেল এবং তামার মতো অন্যান্য ধাতুর নিষ্কাশন কম করে দিয়েছে। তাই একটি অত্যন্ত নির্বাচনী পুনরুদ্ধার প্রক্রিয়া এটা নিশ্চিত করে। উনি বলছেন, আমরা তখন স্বর্ণ লোডেড COF ব্যবহার করতে পারি কার্বন ডাইঅক্সাইডকে দরকারি রাসায়নিকগুলিতে রূপান্তর করতে। যাতে হানজারি বলছেন, CO2কে মূল্য সংযোজন উপকরণে রূপান্তর করে আমরা শুধুমাত্র বর্জ্য নিষ্পত্তি চাহিদাই কমাই না, আমরা পরিবেশগত এবং ব্যবহারিক উভয় সুবিধাও প্রদান করি। এটা পরিবেশের জন্য এক ধরনের জয় জয় জয়। আব্বাস ফুরবার্ড হলেন সংশ্লিষ্ট লেখক এবং জাদে হানজারির প্রধান লেখক। রিসাইক্লিং ওয়েস্ট ইনটু গোল্ড লোডেড কোঅ্যাভ্যালেন্ট অর্গানিক ফ্রেমওয়ার্ক ক্যাটালিস্ট ফর টার্মিনাল অ্যালকাইন কার্বলিকশন, যা 30 ডিসেম্বর নেচার কমিউনিকেশনে প্রকাশিত হয়েছিল। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।